এরপরে আমরা জানি বহুত ইমামসকল আছেন, কিন্তু প্রসিদ্ধ মজহবর ইমাম কয়জন? 4 জন। মজহবর ইমাম কয়জন? 4 জন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ। 4 জন প্রসিদ্ধ ইমাম। 4 জনে 4টা মজহব মানাইছেন। মজহব মানে হইল তরিকা, রাস্তা, পথ, বুঝছেন নি? আমরা মজহব শুনলেও তো গোত্র জ্বলে, লামজবি যারা মজহব শুনলেও গোত্র জ্বলে। আমরা যারা আছে খুব চাই আমরা কোন মজহবের অনুসারী? হানাফি মজহব। হানাফি যেন হানিফাত খান নাম কে কইতে পারে? মেন নাম, কিন্তু তানোর নাম কিতা? আমরা ইমামের নাম কিতা? নোমান ইবনে সাবিত, মানে সাবিতর ছেলে নোমান। আমরা ইমাম সাহেবের নাম হইল নোমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাইহি। আবু হানিফা খেনে রাখা হইল, তার মেন নামে মজহবর নাম খেনে বলে। এর লাগি আমরা যারা ক্লাস করছি মনে হয় কামিল পর্যন্ত পড়িলে যদি ক্লাসও থাকা যায়, বর্তমানে তো হইলো আমরা ভর্তি হয়ে যাই, ক্লাসও থাকি না। ক্লাসও থাকলে খালি বই জ্ঞান নাই, অনেক কিছু আপনার উস্তাদের মুখ থেকে শোনা যায়, মানে এটা বইত নাই। তো আমি যে আবু হানিফা নামকরণ খেনে করইল, এটা কোনো কিতাবও না, আমার উস্তাদের মুখ থেকে শুনছি। আবু হানিফা তার মেয়ে একবার কিছু মহিলা হলে আপনার আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আমরা ইমাম নোমান ইবনে সাবিত, তাই তো ইমাম হৌ সময় তো তাই প্রসিদ্ধ মুসলার লাগি মানুষ যাইতে আছে। মহিলা 4-5 জন গেলা গিয়া আবু হানিফা কাছে মুসলা লইয়া গেছেন। কিতা মুসলা? বলে ও নোমান ইবনে সাবিত, আপনি তো ইলা মুফতি বা মজহবর ইমাম, আপনি হক চাই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনে একজন পুরুষে 4 বিয়ার অধিকার দিছেন না? এক বিয়া কর্তা যদি আপনার সামর্থ্য থাকে 2, 3, 4টা পর্যন্ত করা যাইব, তাইলে এক পুরুষে যদি 4 বিয়া করা যায়, 4 জন মহিলা রাখা যায়, তো একজন মহিলা 4 জন স্বামী রাখা যায় না? কেনে কঠিন প্রশ্ন, এমন প্রশ্ন। এখন নোমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাইহি আমরা ইমাম সাহেব বহুত গবেষণা করিয়া আপনার চিন্তা থড়ি গেলা হাসাত। এখন পুরুষে যদি 4 জন বিয়া করতে পারেন, একজন মহিলা এখানে 4 পুরুষ বিয়া করা যায় না, তখন তার মেয়ে গর্তনে তো হুন্ডা সব তার মেয়ে হানিফা, তাই না বলে আব্বা টেনশন করেন না, জানি আপনি যদি অনুমতি দেন এই মশলার সমাধান আমি দিলাই। দেখো গেলা বাপ জ্ঞানী, মেয়েওয়ালা জ্ঞানী। তাই ফরমাইলা যে তুমি কিলা দিবে? বলে দেও। বলে দিল হইলে কিন্তু একটা শর্ত আছে। কিতা শর্ত? তোমার মজহবর নাম আমার নামে রাখা লাগবো। খান নামে? আমার নামে। হানাফি যেন হয়। তাই কিতাবত তো দিছেন যে মহিলাগুলোর ফরমাইলা, 4 জন মহিলারে ফরমাইলা যে তুমি তাই এক কাম করো, তোমার তান স্তনতনে একটা পাত্রত 4 জনের দুধ দেও, দুধ লইয়া আইসন একটা পাত্র লইয়া আইয়া ফরমাইলা 4 জনের দুধ আগলে এনো। জ্ঞান নিকুরানা দিস্ত জানি নিজের বিবেক নে 4 জন মহিলা আপনার দুধ দিয়েছেন পাত্রের মধ্যে, ফরমাইলা ও মহিলা তোমার তান 4 জনের দুধ আগলে নেও সম্ভব নি? সম্ভব হইব নি? পারছেন না কেউ? বলেও সমাধান, একজন মহিলায় যদি 4 জন পুরুষে বিয়া করেন আর এই 4 জনের মিলামিশা যদি কোনো সন্তান দুনিয়ায় তাই, তুমি মহিলা কইতে পারবাই নি এই সন্তান কোন বাপ, এই সন্তানের বাপ কোনজন? 4 জনের মাঝে কোনজন বাপ কইতে পারবাই নি? বলে না। বলে এর লাগি আল্লাহ বিধান করে দিয়েছেন এক মহিলা 4 স্বামী লওয়া হারাম যাইতো না। এখানে কোন বাপর গেস্ত নেই এই ছেলে বা মেয়ের জন্ম হয়েছে খাওয়া সম্ভব নাই। এর লাগি কোরআন এবং হাদিসর আলোচনা আল্লাহ যেটাও দেন এটা কিতা বুঝিয়া দিছ যাতে আমরা কল্যাণর লাগে। তো কয় ও মশলার সমাধান দিলেছিল তো, বলে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে পুরুষ সকলরে বিয়ার অনুমতি দিয়েছেন 4 খান, কিন্তু মহিলা সকলরে 4 স্বামী লওয়ার অনুমতি দিয়েছেন না। ও ফতোয়া সমাধান দিয়েছেন নি? ফতোয়া ফাইল ও তার নাম রাখা হইল, আমরা মজহবের নাম কিতা? হানিফা। আবু হানিফা। আবু নত পিতা নানি, হানিফা মানে হানিফার পিতা, বুঝছেন? আবু হানিফা কই নানি। আমরা সংক্ষেপে আমরা ইমাম সাহেবের নাম কিতা বলে আবু হানিফা, তার অর্থ কিতা বলে হানিফার বাপ। হানিফার বাপ হইলে আমরা মজহবর ইমাম সাহেব।
তো খোয়াত আসলাম 4 জন প্রসিদ্ধ ইমামের মাঝে এক ইমামের নাম হইল হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা মদিনার বাসিন্দা। হ্যাঁ, আল্লাহর হাবিবে ফরমাইছেন যারা মদিনাত মারা যায় এরা কবর হয় খানো জান্নাতুল বাকিত, আর যারা জান্নাতুল বাকিত কবর হয় এরারে আল্লাহ মাফ করে দিলেন, জান্নাতবাসী বানাইলেন। সুবহানাল্লাহ। তাই যেদিন তনে শুনছেন হাদিস শরীফ তাই না মদিনা শরীফ তনে বাহির হইন না, তখন কিয়া লইল আমি মারা গেলে খানো মারা যাইতাম, মদিনা শরীফ মারা যাইতাম, এর লাগি তাই বার হইন না। পেশাব পায়খানা দেখো কোয়া তাই না আপনার খালিফা গাঠিতা মদিনা শরীফ তার শাহরির যারা ছাত্র যারা তারা ফরমায় নতর তাহলে আমরা ফাড়া মারতে পারি না, কিন্তু আপনি দেখি খালিফায় আটেন। আল্লাহ নবীর কি বলুন তো মহব্বত, ফরমায় আমি খালিফায় আটিও কারণে এই মদিনার অলি গলিতে প্রত্যেকটা রাস্তাত আল্লাহর হাবিবর পা মুবারক পড়ছে। আমি জুতা পিন দিয়ে যদি আটি না জানি আমার জুতার ফাড়া আমার নবীর কোন ফাও চিহ্ন ফড়ি যায়। সুবহানাল্লাহ। মহব্বত নানি বলে কোরআন কোনোখানে আসেনি বলে মদিনা শরীফ গেলে না জুতা আটিতে আসেনি নাই, কিন্তু তান কিতার লাই বলছেন নবীর মহব্বতে যে আল্লাহ নবী আমার নবী ই মদিনার অলিগলিতে আটিছইন। হ্যাঁ, আমি যদি জুতা ফাউত দিয়ে আটি তাইলে আমার নবীর কোন পাড়ার উপরে পড়বো, বেয়াদবি হইব, যার কারণে তাই জীবনে জুতা ফাউত দিছইন না। কোনো ওয়ালর প্রাচীন কোনো ওয়াল দেখলে অর্থাৎ আল্লাহ নবীর আমলর কোনো ওয়াল দেখলে তাই আগলা হরিয়া যাই থাকি ই ওয়াল ওলা শ্রদ্ধা করতা সম্মান দিতা। তার লগর যারা তার ফরমাইবা যে আপনি ইটা করেন কেন বলে ই ওয়াল আমার নবীর গোত্র হয়তো লাগছে, আমার নবীর আমলর ওয়াল এটা যেহেতু আমার নবীর পাইছে, নবীর কোনো সময় হয়তো স্পর্শ করছে, ইনো যদি আমার শরীর লাগার কারণে বেয়াদবি হয় এর লাগে আমি কিতা করে শ্রদ্ধা করি। দেখছেন নি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেই সময় হজ যাইতা উমরাত যাইতা তখন তাই মদিনা শরীফের ভিতরে কোনো পেশাব পায়খানা করতা না। 40 ওয়াক্ত নামাজ পড়েন তো মদিনা শরীফ গিয়া তেও তাই তখন কিন্তু পেশাব পায়খানা করবার লাগি তাই না আপনার কিতা করেন এই দূরই গুনাহানো যায় মদিনার বাহিরে পেশাব চাপ দিয়া রাখুন দূরই গিয়ে গুনাহানো করেন। জিকার করা হইল বলে আমি পেশাব করাত বই, যেই সময় বই মদিনা শরীফ টয়লেট নাইনি আছে, পেশাব পায়খানা সব আছে, কিন্তু তাই ফরমাইন আমি যখন বই আমার মনে হয় এই জায়গার মধ্যে মনে হয় আমার নবী কিতা করছেন হাঁটা চলা করছেন, এর লাগি আমি আর পেশাব করি না। দেখো কি মহব্বত, আমি দূরই গিয়া মদিনা শরীফ বাহিরে তার হলো উঁচা জায়গাটা গর্ত গিয়া নিচে গিয়ে আমি পেশাব করি পায়খানা করি। কেন এই মদিনা শরীফের এরিয়ার ভিতরে আল্লাহর হাবিবে কিতা হাঁটা চলা করছেন, আমি পেশাব পায়খানা করি না জানি আল্লাহর হাবিবর কোনো পা মুবারক চিহ্ন ফড়ি যায়, ইটাত ফললে ইটা মাটি ফললে আমার কি তৈব বেয়াদবি, ইটা কিতার লাগে করছে মহব্বত নানি। এখন ইনো যদি আমরা তুকাই বেদাত তাতে তুকাই লইব নি না, এগুলো মহব্বতর কারণে তা আমরা ওলা মহব্বতর কারণে তা কিতা করে মহফিল করি।